এইচএসসির পোলাপান কি অবস্থা? ওয়েলকাম টু আ নিউ সিরিজ এমসিকিউ প্রি রিকুইজিট। ভাই এখানে কি করবেন আপনি? আচ্ছা, আমি বলি, আই এম বিগ ফ্যান অফ ডু ইট ইয়োর সেলফ। অর্থাৎ সলভ করবা, প্র্যাকটিস করবা, যাই করবা না কেন নিজে করো। টিচার ডিপেন্ডেন্ট বা টিউটর ডিপেন্ডেন্ট হইও না। তোমার সিকিউ সলভ করানোর জন্য টিচার লাগবে না, তোমার এমসিকিউ সলভ করানোর জন্য টিচার লাগবে না। আই এম সরি, বাট আমি এই আইডিওলজি জীবনে মানতে পারবো না যে আমার প্রত্যেকটা জিনিস স্টুডেন্টের ধরায় ধরায় সলভ করে দিতে হবে। না, এমনি ক্রিয়েটিভিটি বিল্ড আপ হয় না, এইভাবে পোলাপান ভাবতে পারে না। আমি যে কাজটা করব, অবভিয়াসলি আমি তোমাদের ম্যাথের জন্য ওয়ান শট দিয়ে দিব। দ্যাট বিং সেড, আমি একটা সিরিজ শুরু করবো আজকে, সেটা হলো এমসিকিউ প্রি রিকুইজিট, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার আগে তোমার যেই ইনফরমেশনগুলো জানতে হবে বা পড়তে হবে আমি ওগুলো পড়াবো। আমি এখানে কোনো এমসিকিউ সলভ করাবো না তোমার, না। এমসিকিউ সলভ যদি দেখতে হয় আমার আলাদা ক্লাস থাকবে, ওয়ান শট ক্লাসের মধ্যে করাই দিব। বাট আমার উদ্দেশ্য হলো তুমি এই ক্লাসটা করে ইনফরমেশনগুলো নোট ডাউন করে এমসিকিউ নিজে সলভ করো। ট্রাস্ট মি, এই কাজটা যখন তুমি নিজে করবা, ক্লাসটা করে এমসিকিউ সলভ করবা, ওটা ওয়ে বেটার হবে রেদার দেন মি সলভিং এভরিথিং ফর ইউ। আমি যদি তোমার সব সলভ করায় দিই, তাহলে সলভ কে করতেছে? আমি করতেছি। তুমি কি করতেছো? না। বোঝা গেছে? সো কথাবার্তা না বাড়ে আমরা স্টার্ট করি। আজকে আমরা স্থিতিবিদ্যা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই পেজার একটা বানায় নি, ওকে। সো স্থিতিবিদ্যার চ্যাপ্টারে আমি কিছু শর্টকাট দেখাবো, প্লাস যা যা এমসিকিউর জন্য আগে থেকে পড়া লাগবে ওগুলো দেখা দিব। সো এই চ্যাপ্টারে একদম প্রথমে আমরা যে জিনিসটা পড়ি সেটা হলো লব্ধি। সেটা হলো লব্ধি। লব্ধি লব্ধি জিনিসটা কি? দুই বা ততোধিক বল, এই চ্যাপ্টারে বল নিয়ে কথা হয়। দুই বা ততোধিক বল কোনো বিন্দুতে কাজ করতেছে। সো ওই বলগুলা কাজ করার ফলে আমার ইন দি এন্ড রেজাল্ট কি আসবে, সেটার আমি বলতেছি রেজাল্ট্যান্ট অথবা লব্ধি, ঠিক আছে? সো ধরো, এই লব্ধি নির্ণয় করার জন্য আমরা একদম একদম প্রথমে যেই সূত্রটা পড়ি সেটা হলো সামান্তরিক সূত্র। আমরা পড়ি যে কোনো বিন্দুতে যদি এরকম দুইটা বল কাজ করে, একটা বলের মান হলো পি, আরেকটা বলের মান হলো কিউ, তখন তখন আমি যদি এই দুইটা ফোর্সের ডিরেকশনকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে সামান্তরিকটা কমপ্লিট করি, তাহলে এই সামান্তরিকের যে কর্ণ, এই দুইটা ফোর্সের বা এই দুইটা বাহুর সন্নিহিত, বুঝো, এই দুইটা তো সন্নিহিত, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু। সো এদের ছেদবিন্দুগামী যে কর্ণটা আছে, আবার বলতেছি, দুইটা ফোর্স কাজ করতেছে পি এবং কিউ, এভাবে কাজ করতেছে। সো তাদেরকে সামান্তরিকের সন্নিহিত মানে পাশাপাশি বাহু ধরে সামান্তরিকটা কমপ্লিট করব। এখন এই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা আছে সেটা বুঝাবে হলো এই বলদ্বয়ের লব্ধি। বোঝা গেছে? তাহলে এদেরকে সামান্তরিকের বাহু ধরে সামান্তরিক কমপ্লিট করবা, দেন এই ছেদবিন্দু দিয়ে কর্ণ আঁকবা, ওই কর্ণ বরাবরই কি আসবে? এদের লব্ধি আসবে। সো এটার ভেক্টর ফরম্যাটে লিখলে এরকম আসে যে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ভেক্টর ফরম্যাটে। বাট এখানে আমরা ভেক্টর ফরম্যাট নিয়ে তেমন কথা বলি না, আমরা মেইনলি কথা বলি মান নিয়ে। তাহলে ধরো দুইটা বল কাজ করতেছে পি এবং কিউ, একটা হলো পি আর একটা হলো কিউ। আমি এখানে একটু ভেক্টর ফরম্যাট লিখে দিই আর এখানে মান নিয়ে কাজ করি। পি এবং কিউ কাজ করতেছে, এদের মান কত? পি এবং কিউ, ভেক্টরটা সরায় দিলেই তো, ওই অ্যারো চিহ্ন সরায় দিলে। সো এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হলো আলফা এবং এদের লব্ধি হলো আর। ভাই আপনি তো সামান্তরিক কমপ্লিট করলেন না, আমরা নর্মালি মেজরিটি টাইম করিও না, সামান্তরিক কমপ্লিট করে কর্ণ দিব, অত প্রসেস কেউ করতে যায় না আর কি। সো এখানে আমি বলতেছি যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, এটা হলো আলফা। তাহলে এই ক্ষেত্রে বলা যায় লব্ধির মান হবে √ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা, পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা, ঠিক আছে? আচ্ছা, এটা লব্ধির মান দিবে। লব্ধির ডিরেকশন কিভাবে পাবো? আমরা যদি ধরে নেই যে লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, কেন ভাই কিউ এর সাথে উৎপন্ন করতে পারে না? পারে, একটার সাথে নিলেই হয়েছে। তো আমরা ধরে নিলাম লব্ধি
পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা। থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে ট্যান থিটার সূত্র আছে একটা, ট্যান থিটা সমান একটা ভগ্নাংশ নিবা, যার সাথে লব্ধি অ্যাঙ্গেল তৈরি করছে, যার সাথে লব্ধি অ্যাঙ্গেল তৈরি করছে, কার সাথে? পি এর সাথে। সে নিচে আলাদা, সে নিচে আলাদা। অন্যটা মানে কিউ হবে উপরে নিচে। ট্যান মানে সাইন বাই কজ, তাহলে উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। এটা মনে রাখার জন্য আবার বলতেছি, যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটা নিচে, অন্য ফোর্সটা উপরে নিচে, সাথে সাইন আলফা, তার নিচে কজ আলফা। ক্লিয়ার? ধরতে পারছি? তাহলে সামান্তরিক সূত্র ক্লিয়ার থাকবে সবার। এটা হলো লব্ধির সামান্তরিক সূত্র। আচ্ছা, এখন এটার কয়েকটা স্পেসিফিক কেস আছে। 1 নাম্বার, যদি আলফা 0 ডিগ্রি হয়, আলফা 0 ডিগ্রি মানে দুইটা ফোর্স একই দিকে কাজ করতেছে। আলফা 0 মানে হলো দুইটা ফোর্স একই দিকে কাজ করতেছে। ওই ক্ষেত্রে লব্ধির মান হয় সর্বোচ্চ এবং সেটা হয় পি প্লাস কিউ। সেটা হয় কত? পি প্লাস কিউ। সেকেন্ড, যদি আলফা 180 ডিগ্রি হয়, অর্থাৎ একটা ফোর্স যেদিকে, অপর ফোর্স তার উল্টা দিকে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে লব্ধি মানে আর মিনিমাম, এই ক্ষেত্রে লব্ধিটা হবে সবচেয়ে ছোট, সর্বনিম্ন, আর মিনিমাম। এটা হইতে পারে পি মাইনাস কিউ যখন পি গ্রেটার দেন কিউ, এটা হইতে পারে কিউ মাইনাস পি যখন কিউ গ্রেটার দেন পি। সিম্পল হিসাব, বড়টা থেকে ছোটটা বিয়োগ। ওই কোনায় কি দেখা যাইতেছে? যাইতেছে, ওকে। আচ্ছা, তাহলে আলফা যদি 180 হয় তাহলে সূত্র এটা। লাস্ট, আলফা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ বলদ্বয় একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে, একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে, সমকোণ তৈরি করছে, সেই ক্ষেত্রে লব্ধিরা আমরা বলি আর পি, সেটা আসবে √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর পি কেন? লম্বের ইংলিশ হলো পারপেন্ডিকুলার, ওইখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, থাক ওরকম, ধরতে পারছি। ক্লিয়ার? মাথায় থাকবে এগুলা। এখানে আরো কিছু কথাবার্তা আছে। 3 নম্বর পয়েন্টের পর 4 নম্বর পয়েন্টে আসো। 4 নম্বর পয়েন্টে আসো। ধরো যেই দুইটা বল কাজ করতেছে পি এবং কিউ, তারা পরস্পর সমান, দুইটা সমান বল কাজ করতেছে। এই ক্ষেত্রে লব্ধির সূত্র আসবে 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই 2, এবং এই ক্ষেত্রে থিটা সমান আসবে আলফা বাই 2। ঠিক আছে? 2p cos আলফা বাই 2, থিটা সমান আসবে হলো আলফা বাই 2। ধরতে পারছি? সো এটা যদি দেখি দুইটা সেম ফোর্স কাজ করতেছে, এটা অ্যাপ্লাই করলে টাইম কম লাগবে। বুঝাইতে পারছি? আচ্ছা, দেন আমাদের এখানে কিছু শর্টকাট আছে, যদিও 4 নাম্বারটাও শর্টকাটের মধ্যেই পড়ে, বাট আলাদা করে আমার আরও কিছু শর্টকাট আছে লব্ধির ক্ষেত্রে। প্রথমটা, যদি পি সমান কিউ সমান আর হয়, অর্থাৎ যেই দুইটা বল কাজ করতেছে তারা পরস্পর সমান এবং এবং লব্ধিও তাদের সমান, তখন আমরা বলতে পারবো আলফা সমান কত আসবে? 120 ডিরেক্ট। ঠিক আছে? এই টাইপের এমসিকিউ কিন্তু খুবই কমন। সেকেন্ড, যদি একটা ফোর্স আরেকটার ডাবল হয়, পি সমান 2q এবং থিটা সমান 90, অর্থাৎ লব্ধি একটার উপর লম্ব, বুঝো বুঝো জিনিসটা কি বলতেছি। এরকম অনেকটা এই, তাহলে পি কিউ, এটা হলো লব্ধি আর, যেটা কিউ এর উপর লম্ব। মাথায় রাখবা, লব্ধি সর্বদা ছোট বলের উপর লম্ব হয়। লব্ধি সর্বদা ছোট বলের উপর লম্ব হয়, এটা লিখে দিতেছি। লব্ধি সর্বদা, এটা ইম্পর্টেন্ট কথা, লব্ধি সর্বদা ছোট বলের উপর লম্ব
হয়। ঠিক আছে, লব্ধি সর্বদা ছোট বলের উপর লম্ব হয়। ওকে, সো এই ক্ষেত্রে হলো পি সমান যদি 2q হয়, অর্থাৎ একটা বল আরেকটা ডাবল, এবং থিটা সমান 90, অর্থাৎ লব্ধি হলো যে কোনো একটার উপর, ছোটটার উপর লম্ব, তাহলে এটা হলে আবারও আলফা সমান 120 ডিগ্রি হবে। এই চ্যাপ্টারে না এমসিকিউর অ্যান্সার 120 যদি স্প্যাম করো তুমি 10টার মধ্যে 6টা মিলে যাবে। তো যাই হোক, 2 নাম্বারটা গেল। 3 নাম্বার, একটি বলকে দ্বিগুণ করলে দ্বিগুণ করলে যদি লব্ধিও দ্বিগুণ হয়, তবে আবারও আলফা ইকুয়ালস টু কত? 120 ডিগ্রি। আলফা ইকুয়ালস টু কত? আবার 120। একটা বলকে ডাবল করলে যদি লব্ধিও ডাবল হয়ে যায়, তাহলে আলফা সমান কত? 120। 3টা গেল। 4 দেখো, 4 নাম্বার হইল থিটা সমান যদি 90 ডিগ্রি হয়। থিটা সমান 90 মানে কি? যে দুইটা বল কাজ করতেছে এরকম, লব্ধি ছোট বলটার উপর লম্ব। ঠিক আছে, লব্ধি হলো ছোট বলের উপর লম্ব। সো পি কিউ, মধ্যবর্তী কোণ হইল আলফা, লব্ধি কার উপর লম্ব? ছোট বলটার উপর লম্ব। যদি এরকম হয়, তাহলে একটা সূত্র হইল আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। ছোট বলতে ছোট বলটা, বড় বলতে হলো বড় বলটা, এবং লব্ধি ইকুয়ালস টু রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, বড় বলটার স্কোয়ার, এখানে বড় বল হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝাইতে পারছি? তো এটা কখন অ্যাপ্লাই করব? যখন লব্ধি ছোট বলটার উপর লম্ব, মানে লব্ধি একটা বলের উপর লম্ব আর কি, তখন আমরা ডিরেক্ট এটা ইউজ করতে পারবো। এরপরে দেখো, এদূর যদি আমরা করে ফেলতে পারি, এরপরে 5 নম্বরে একটা শর্ত আছে, সেটা হলো আর ম্যাক্সের হোল স্কোয়ার প্লাস আর মিনিমামের হোল স্কোয়ার সমান হইল 2rp স্কোয়ার। সর্বোচ্চ লব্ধির স্কোয়ার প্লাস সর্বনিম্ন লব্ধির স্কোয়ার সমান 2 ইন্টু rp স্কোয়ার, মানে লম্ব অবস্থায় লব্ধির স্কোয়ার তার দ্বিগুণ। ঠিক আছে, গেল 5 নাম্বার। 6 আসো। ধরো বল কাজ করতেছিল পি এবং কিউ। পি বলটারে কিছুটা চেঞ্জ করলা, পি প্রাইম বানাইলা। কিউ বলটারে কিছুটা চেঞ্জ করলা, কিউ প্রাইম বানাইলা। বল দুইটারে চেঞ্জ করা হয়েছে, কিন্তু এতে করে লব্ধির দিক অপরিবর্তিত। লব্ধির মান চেঞ্জ হয়ে গেছে অবশ্যই, বাট লব্ধির ডিরেকশন অপরিবর্তিত। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো পি বাই কিউ সমান পি প্রাইম বাই কিউ প্রাইম। ঠিক আছে, আচ্ছা। তো এই ক্ষেত্রে চিত্রটা অনেকটা এরকম। ধরো ফার্স্টে একটা ফোর্স ছিল এরকম পি, একটা ফোর্স ছিল এরকম কিউ। এখন কি করছি? দুইটা ফোর্সটাই আমরা চেঞ্জ করছি। পি রে বানাই দিছি পি প্রাইম, কিউ রে বানাই দিছি কিউ প্রাইম। কিন্তু লব্ধি আমার, দেখো আগে লব্ধি ছিল এই নিচেরটা, এবার লব্ধি হয়ে গেছে এই যে বড়টা। লব্ধির মান কি চেঞ্জ হয়েছে? অবভিয়াসলি মান বড় হয়ে গেছে না? কিন্তু ডিরেকশন কি চেঞ্জ হয়েছে? না, লব্ধি যেই ডিরেকশনে ছিল ওই ডিরেকশনেই আছে। তার মানে থিটা, এটার এইভাবে লেখা যায়, থিটা স্টেজ দ্য সেম। থিটা একই আছে। ফ্লিক মারে কেন এটা? যাই হোক, ক্লিয়ার? ধরতে পারছি? তাহলে এই ছিল আমাদের 8.1 রিলেটেড শর্টকাট। ঠিক আছে, 8.1-এ এই কয়টা শর্টকাট যদি মাথায় রাখতে পারো, মেজরিটি এমসিকিউ ইজিলি হয়ে যায়। ইজিলি, একদম ইজিলি। সো এখানে আর কিছু, লেট মি চেক। ভাই
নাই। ওকে, গেল। এখন শেষ হয়নি কিন্তু, কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? এই অংশে বা এই 8.1 চ্যাপ্টারটাতে আরো কিছু জিনিস লাগে আমাদের। প্রথমত লাগে হলো সাইন রুল, একটা হলো নর্মাল সাইন রুল লাগে, আর একটা বলের সাইন রুল লাগে। আরে এই লাইটটা ফ্লিক মারতেছে কেন এরকম? আচ্ছা, সাইন রুল দেখো, করতেছিটা কি আমি। সাইন রুলের হিসাবটা কি? ধরো এই ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজটা হলো এ বি সি, এ বি সি। এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। সো এখান থেকে বলা যায় সাইন রুল আমাকে বলে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। অর্থাৎ যেই বাহু নিবা নিচে নিচে তার অপোজিট অ্যাঙ্গেলের, ধরো এ বাহু নিলাম নিচে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, বি বাহু নিলাম নিচে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, সি বাহু নিলাম নিচে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন। বুঝা গেছে? এটা তো সাইন রুল গেল, ভালো কথা ভাই, বুঝলাম। কিন্তু এটাকে অফ করে দিব, এটা অফ করলে কি বেশি খারাপ লাগবে? দেখি তো, না ঠিকই তো লাগতেছে, প্যারা নেই, ওই লাইট অফ করে দিই। লাইট ছাড়াই দিই। দেখো যেটা বলতেছিলাম, আরেকটা আছে হলো বলের সাইন রুল। বলের সাইন রুল, এটা সর্বদা খাটবে হলো দুইটা বলের ক্ষেত্রে, দুইটা ফোর্স কাজ করলে। দেখো ধরো কোনো বিন্দুতে দুইটা বল কাজ করতেছে এরকম, এবং তাদের লব্ধি হলো এটা। একটা বল হলো পি, আর একটা কিউ, এবং তার লব্ধি হলো আর। ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি বলি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা। পি এবং আর এর মধ্যবর্তী কোণ রে আমি থিটা ধরতেছি, এই কোণটারে আমি থিটা ধরতেছি, টোটাল অ্যাঙ্গেলটা আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা মাইনাস থিটা। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হবে আলফা মাইনাস কত? থিটা। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে এই অবস্থা পর্যন্ত আমরা আসলাম। এখন বলের সাইন রুল আমারে বলে তুমি সিম্পলি হলো তিনটা ভগ্নাংশ নিবা, একটার উপরে লিখবা পি, আরেকটার উপরে কিউ, আরেকটার উপরে লব্ধি আর লিখলাম। যখন পি নিবা বা পি এর ভগ্নাংশটার কাজ করবা, পি বাদ দিয়ে দাও, ধরো পি নাই, পি বাদে কে কে আছে? কিউ এবং আর। নিচে হবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? আলফা মাইনাস থিটা। নিচে আসবে সাইন আলফা মাইনাস থিটা। বুঝা গেছে? আবার 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 তাহলে পি কিউ আর নিবা তিনটা ভগ্নাংশ, যখন পি নিবা পি বাদ, পি বাদে কে কে আছে? কিউ এবং আর, তাদের মধ্যবর্তী কোণের সাইন। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? মধ্যবর্তী কোণ, দ্য অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর। যখন তুমি কিউ নিবা, কিউ বাদ থাকবে পি এবং আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণের সাইন। যখন তুমি আর নিবা, আর বাদ, তাহলে থাকবে পি এবং কিউ, তাদের মধ্যবর্তী কোণের সাইন। ধরতে পারছি? ধরতে পারছি? ওকে, বলের সাইন রুল গেল। বলের সাইন রুল যদি আমরা বুঝি, এখন এই চ্যাপ্টারে আমাদের আরো 8.1-এ আর কি আরো দুইটা জিনিস আছে। একটা হলো উপাংশ এবং লম্বাংশ, উপাংশ এবং লম্বাংশ। উপাংশ এবং লম্বাংশের টপিকটা কি দেখো। উপাংশ বলতে বুঝাইতেছে যে আমার একটা বল কাজ করতেছিল, সেটা হলো আর,
এই আর বলটাকে ভেঙে আমি দুইটা বল বানাইছি, একটা হলো পি, আরেকটা হলো কিউ। সো কাইন্ড অফ জিনিসটা এরকম যে আর বলের দুইটা উপাংশ হলো পি এবং কিউ। সো কাইন্ড অফ রিভার্স, লব্ধির রিভার্স। পি কিউ রে লব্ধি করলেই আর আসবে, আর রে ভাঙলে পি কিউ আসছে। এটার মানে কি, পি এবং কিউ রে লব্ধি করলে রেজাল্ট কত পাবো, আর পাবো। আচ্ছা, তো এখানে ধরে নেওয়া হয়েছে লব্ধি পি এর সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে, অথবা আর বলটা পি এর সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে, কিউ এর সাথে বিটা অ্যাঙ্গেল তৈরি করছে, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সূত্র হলো পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু, ভগ্নাংশ নিবা, নীলা ভগ্নাংশ, দুইটার উপরেই আর বসাবা এবং নিচে বসাবা সাইন আলফা প্লাস বিটা, নিচে বসাবা সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ টোটাল অ্যাঙ্গেল যেটা আলফা এবং বিটা, টোটাল অ্যাঙ্গেল কত, আলফা প্লাস বিটা, নিচে হবে সাইন আলফা প্লাস বিটা। উপরে যখন পি নিতেছো, পি বাদে কে কে আছে, কিউ এবং আর, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, বিটা, উপরে বসবে সাইন বিটা। আবার বলতেছি, যখন পি এর সূত্রটা লিখতেছো পি বাদ দাও, কে কে থাকে, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, বিটা, তার মানে সাইন বিটা। যখন আর নিবা, আর বাদ, সরি, যখন কিউ নিবা, কিউ বাদ, পি এবং আর থাকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আলফা, তার মানে সাইন আলফা। ক্লিয়ার, ধরতে পারছি? ওকে, ফাইন। এরপরে এটা গেল উপাংশের কথা। উপাংশ, এটা আমরা উপাংশ পড়ছি। কম্পোনেন্ট, যেই দুইটা অংশে ভাগ করছি তারা পরস্পর হলো উপাংশ। কার উপাংশ? তারা পরস্পর না, তারা হলো আর এর উপাংশ। এখন আমরা পড়ব লম্বাংশ। দুইটা কি আলাদা জিনিস? কাইন্ড অফ হ্যাঁ, কাইন্ড অফ না। মানে কি ভাই? মানে হইলো লম্বাংশের ক্ষেত্রেও আমরা একটা ফোর্সে ভেঙে দুইটা বানাবো, কিন্তু ওই দুইটা পরস্পর লম্ব হবে। অর্থাৎ আর কে ভেঙে আমি বানাইতেছি পি এবং কিউ, পি এবং কি বানাইতেছি, কিউ। ঠিক আছে, তো আমি ধরে নিলাম আর হইল পি এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আর কিউ এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করবে, 90 মাইনাস থিটা। কারণ এই দুইটা উপাংশ পরস্পর 90 ডিগ্রি, উপাংশ দুইটা 90 ডিগ্রিতে বা লম্বভাবে থাকলেই সেটা লম্বাংশ। তাহলে এই ক্ষেত্রে সূত্র হইল পি ইকুয়ালস টু আর কস থিটা, কিউ ইকুয়ালস টু আর সাইন থিটা। সিম্পল হিসাব, যার সাথে থিটা ওইটা কস থিটা। তাহলে আর রে ভেঙে, বুঝছো, আর রে ভেঙে আমরা দুইটা বানাইতেছি, দুইটা লম্বাংশ বানাইতেছি। একটা হইলো তার সাথে অবশ্যই থিটা অ্যাঙ্গেলে থাকবে, একটা হইলো আর এর সাথে অবশ্যই থিটা অ্যাঙ্গেলে থাকবে, সেটা হবে আর কস থিটা, ওইটার নামই তো পি দিছি। এবং অন্যটা হইলো এটার সাথে লম্ব থাকবে, সেটা হবে আর সাইন থিটা। ক্লিয়ার, ধরতে পারছি? ওকে, গেল লম্বাংশ উপাংশ ক্লিয়ার। লম্বাংশ এবং উপাংশ ক্লিয়ার করছি। এমসিকিউর জন্য লম্বাংশ উপপাদ্য লাগবে না, এমসিকিউর জন্য, এটা যেহেতু এমসিকিউ প্রি রিকুইজিট পড়াইতেছি আমি, এটার জন্য লাগবে না। বাট আমি স্থিতিবিদ্যার ওয়ান শট ক্লাসে লম্বাংশ উপপাদ্য পড়াই দিব, চিন্তা করো না। আচ্ছা, এটা গেল তাহলে আমাদের। আমরা এখন পরবর্তী অংশে চলে আসব, যেখানে ফার্স্টে আমরা পড়ব লামিজ থিওরেম। লামিজ থিওরেম বা লামির উপপাদ্য, লামিন ইয়ামাল। দেখো, সো লামিজ থিওরেম আমার কি বলে? প্রথম কথা হলো লামিজ থিওরেম কাজ করবে হলো সাম্যাবস্থা নিয়ে। সাম্যাবস্থা মানে দুই বা ততোধিক বল ক্রিয়া করে যখন আমাদের লব্ধি শূন্য দিবে, তখন তারে আমরা বলবো সাম্যাবস্থা, তখন তারে আমরা বলতেছি সাম্যাবস্থা। এখন বুঝো, লামির উপপাদ্যের ক্ষেত্রে আছে না খাজনার থেকে বাজনা বেশি, লামির উপপাদ্যের শর্ত অনেক বেশি। শর্তগুলা কি কি? তিনটা বল কাজ করতে হবে, তিনটা বল কাজ করতে হবে, তিনটা ভিন্ন ডিরেকশনে কাজ করতে হবে এবং সাম্যাবস্থার সৃষ্টি করতে হবে। তিনটা শর্ত আছে। কি কি? তিনটা বল কাজ করবে, তিনটা ভিন্ন ডিরেকশনে কাজ করবে এবং সাম্যাবস্থার সৃষ্টি করবে। যদি করে, এগুলা শর্ত। তিনটা বল কি কি? ধরলাম পি,
কিউ আর লিখলাম, আর কিন্তু লব্ধি না, আর একটা বল। সো এরা যদি তিনটা পরস্পর ভিন্ন ভিন্ন দিকে কাজ করে সাম্যাবস্থা সৃষ্টি করে, তখন আমি বলতে পারবো তিনটা ভগ্নাংশ নিবা, একটার উপরে পি, আরেকটার উপরে কিউ, আরেকটার উপরে আর। পি এর নিচে আসবে, যখন পি নিয়ে কাজ করবা, পি বাদ বাকি কে কে আছে, কিউ এবং আর। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণের সাইন। যখন কিউ নিয়ে কাজ করবা, কিউ বাদ থাকবে পি এবং আর, এদের মধ্যবর্তী কোণের সাইন। যখন আর নিয়ে কাজ করবা, আর বাদ থাকবে পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোণের সাইন। যদিও স্টেটমেন্টটা একটু ডিফারেন্ট, যে কোনো একটি বলের মান অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, বাট ইন দি এন্ড এটা আসে, অ্যাপ্লাই আমরা এটাই করব এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে? সো আমার এমসিকিউর ক্ষেত্রে লামির উপপাদ্যটা লাগবে। আর এখানে একটা শর্টকাট আমরা জানবো আর কি, সেটা হলো যে বল তিনটা যদি সমান হয়, এবং সাম্যাবস্থা সৃষ্টি করে, এবং তিনটা মিলে লব্ধি শূন্য, তবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ সমান কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সমান আর এবং পি এর মধ্যবর্তী কোণ সমান 120। তার মানে তিনটা বল সমান হয়ে যদি লব্ধি শূন্য দেয়, সাম্যাবস্থা সৃষ্টি করে, তখন এদের প্রত্যেক দুইটার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, তো লামির উপপাদ্য গেল। এই চ্যাপ্টারে ম্যাথ করানোর ক্ষেত্রে আমরা লামির বিপরীত উপপাদ্য করাই, যেটা আহামরি কিছু না, এটাই উল্টাভাবে বলে যে তিনটা বল কাজ করতে, যদি এরকম ভাবে বলে যে ত্রিভুজ কেন বলতেছি, এভাবে বলে যে কোনো একটা বল যদি অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়, এবং বল তিনটা যদি ভিন্ন ভিন্ন ডিরেকশন বরাবর ক্রিয়া করে, তখন ওই বল তিনটা সাম্যাবস্থায় থাকবে। এটাই জাস্ট উল্টাভাবে। এখানে বলছে সাম্যাবস্থায় থাকলে এই হবে, বিপরীত প্রতিজ্ঞা বলে এই হইলে সাম্যাবস্থায় থাকবে, শেষ। যদিও একটু এদিক ওদিকে কথাবার্তা চেঞ্জ আছে, বাট এমসিকিউর জন্য আমাদের এর দূরই লাগবে। আর আরো দুইটা জিনিস পড়ায়, সাম্যাবস্থার হইলো পড়ায়, ওই ত্রিভুজ সূত্র পড়ায়, আর দেন হইলো ত্রিভুজের বিপরীত প্রতিজ্ঞা পড়ায়। ওইটার আমি একটা জিনিস পড়াবো, দেখো কি পড়াবো। সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, সো ত্রিভুজ সূত্র আমার কি বলতেছে দেখো, সে বলতেছে যে কোনো বিন্দুতে ধরো তিনটা বল কাজ করতেছে, তিনটা ভিন্ন ডিরেকশনে তিনটা বল কাজ করতেছে। এখন এই তিনটা বলকে একই ক্রমে সাজায় যদি কোনো ত্রিভুজ বানানো যায়, মানে কি ভাই? মানে হলো সিম্পল হিসাব, বোর্ডে তাকাও, এই ফোর্সটার আমি নিলাম, দেন পরের ফোর্সটার আমি নিলাম, প্রথমটা যেখানে শেষ হবে পরেরটা এখানে বসাবো, লাস্টেরটাও আমি নিলাম, প্রথমটা যেখানে শেষ হবে পরেরটা এখানে বসাবো। দেখো এটার ক্ষেত্রে কিন্তু ত্রিভুজটা হয় নাই, ত্রিভুজ গঠন হয়েছে? হয় নাই। অবভিয়াসলি আমার আঁকায় কম বেশি আছে, এই জন্য হয় নাই। সো অবভিয়াসলি আমার ঝামেলা আছে। সো বলা হয়েছে যদি এভাবে ত্রিভুজ গঠিত হয়ে যায়, এভাবে বসানোর পর যদি ত্রিভুজ গঠিত হয়, তাহলে বল তিনটা সাম্যাবস্থায় থাকবে, মোটামুটি মাইনে নেই আর কি, মানে নেই, ঠিক আছে? তাহলে এই তিনটা বল কোনো বিন্দুতে কাজ করতেছে, তিনটা ভিন্ন ডিরেকশনে, এদেরকে একই ক্রমে সাজায় আমি যদি কোনো ত্রিভুজ বানাইতে পারি, এদেরকে যদি ত্রিভুজের তিন বাহুতে সুন্দর মতো ফিট করানো যায়, একই তো কথা না? ত্রিভুজের তিন বাহুতে ফিট করানো, অথবা এই তিনটা দিয়ে একটা ত্রিভুজ হয়, একই তো কথা। যদি করানো যায়, তখন আমরা বলতে পারবো যে লব্ধি হলো শূন্য, মানে এরা সাম্যাবস্থায় থাকবে। ক্লিয়ার? বিপরীত প্রতিজ্ঞা কি বলবে? যে বুঝো, বিপরীত প্রতিজ্ঞা বলবে যে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে ত্রিভুজের তিন বাহুতে বসানো যাবে। বুঝো, আবার বলতেছি, ত্রিভুজ সূত্র বলতেছে যে ত্রিভুজের তিন বাহুতে বসানো গেলে সাম্যাবস্থায় থাকবে, এটার বিপরীতটা বলবে সাম্যাবস্থায় থাকলে তিন বাহুতে বসানো যাবে। আই গেস ক্লিয়ার? এখন এখানে আমার পড়ার জিনিস অ্যাকচুয়ালি এটা ছিল না,
পড়ার জিনিসটা কি ছিল আমি বলি। তুমি 3টা বল রে তো ত্রিভুজের 3 বাহুতে বসাবা। এ বি সি ত্রিভুজ, এ বি বরাবর বসাইতেছো পি ফোর্স রে, বিসি বরাবর কিউ, সি এ বরাবর আর বসাইলা। তার মানে এরা সাম্যাবস্থায় আছে। যদি থাকে তাহলে আমরা একটা শর্ত বা একটা সমীকরণ লিখতে পারবো কি, 3টা ভগ্নাংশ দিয়ে উপরে পি কিউ আর দিবা। ওকে, ত্রিভুজের যেই বাহুতে পি রে বসাইছো সেটা কোনটা? এ বি না? ত্রিভুজের কোন বাহুতে তুমি পি রে বসাইছো? এ বিতে। তার মানে পি এর নিচে এ বি। কোন বাহুতে তুমি কিউ রে বসাইছো? বিসি। তার মানে কিউ এর নিচে বিসি। কোন বাহুতে তুমি আর রে বসাইছো? এসি বা সিএ, আর এর নিচে সিএ। অর্থাৎ প্রত্যেকটা বল তার অনুষঙ্গী বাহুর সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক। সিম্পল ভাবে লেখা যায় যে যারে যেই বাহুতে বসাইছো পি এর ওই ফোর্সের নিচে হইলো ওই বাহুটা আসবে। পি রে বসাইছো এবি বরাবর পি বাই এবি, কিউ রে বসাইছো বিসি বরাবর কিউ বাই বিসি, আর রে বসাইছো সিএ বরাবর আর বাই সিএ। শেষ। বুঝাইতে পারছি? এটা জানতে হবে। অ্যান্ড এখানে ত্রিভুজ সূত্রটা জানতে হবে, লামির উপপাদ্য জানতে হবে। সো এগুলো যদি আমরা জানি, আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসছি। দেখো, শেষের দিকে চলে আসছি, যেখানে আমরা লাস্ট চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। সেটা ছিল সদৃশ এবং বিসদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বল। আরেকটা হলো বিসদৃশ সমান্তরাল বল। স্টেপ বাই স্টেপ যাই। সদৃশ সমান্তরাল বল কি বলতেছে দেখো তো। সদৃশ সমান্তরাল বলতে 2টা বল কাজ করতেছে একই ডিরেকশনে এবং এদের ক্রিয়ারেখা সমান্তরাল। এ বিন্দুতে কাজ করতেছে হলো পি, বি বিন্দুতে কাজ করতেছে হলো কিউ। সদৃশ, একই দিকে, ক্রিয়ারেখা সমান্তরাল। তো এইভাবে যদি কাজ করে এদের মাঝে কোথাও না কোথাও সি বিন্দুতে এদের লব্ধি কাজ করবে, সেটাকে আমি বলবো আর। এবং লব্ধির সূত্র হলো পি প্লাস কিউ। সিম্পল। সি বিন্দুরে বলা হয় লব্ধির ক্রিয়াবিন্দু। লব্ধির ক্রিয়াবিন্দু। ঠিক আছে, লব্ধির ক্রিয়াবিন্দু। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হলো পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। পি ইন্টু, পি থেকে লব্ধির দূরত্ব এসি, বুঝো? পি থেকে লব্ধির দূরত্ব এসি, কিউ থেকে লব্ধির দূরত্ব বিসি। তার মানে পি ইন্টু এসি মানে পি ইন্টু পি হতে লব্ধির দূরত্ব সমান কিউ ইন্টু কিউ হতে লব্ধির দূরত্ব। ক্লিয়ার? ধরতে পারছি? পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। বিসদৃশ সমান্তরালের ক্ষেত্রে, বিসদৃশ সমান্তরালের ক্ষেত্রে দেখো, বিসদৃশ সমান্তরালের ক্ষেত্রে একটা বল যেদিকে কাজ করে আরেকটা তার বিপরীতে কাজ করে। একটা বলের মান হলো পি, আরেকটা বলের মান হলো কিউ। ঠিক আছে? একটা কাজ করতেছে এতে, আরেকটা কাজ করতেছে বিতে, পরস্পর বিপরীত। তো এই ক্ষেত্রে লব্ধি হয় পি মাইনাস কিউ, বড়টা মাইনাস ছোটটা। এবং লব্ধি কাজ করে এ বি এর বাইরে। বাইরে তো ভাই এদিকেও হইতে পারে ওইদিকেও হইতে পারে। কোন দিকে? যেই বলটা বড় তার দিকে। তার মানে এ দেখো, এ থেকে কিছুটা দূরত্বে সি বিন্দুতে লব্ধি কাজ করতেছে কার দিকে? যে বলটা বড় তার দিকে। এবং এইখানেও সেম সূত্র, পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। পি ইন্টু পি হতে লব্ধির দূরত্ব সমান কিউ ইন্টু কিউ হতে লব্ধির দূরত্ব। কিউ হতে লব্ধির দূরত্ব এইটুক, আর পি হতে লব্ধির দূরত্ব এইটুক। পি ইন্টু এসি সমান কিউ ইন্টু কত? বিসি। ধরতে পারছি? ক্লিয়ার? ওকে, এখানে আমি আরেকটা জিনিস পড়াবো, সেটা হলো, সেটা দুইটার ক্ষেত্রেই, সেটা দুইটার ক্ষেত্রে মানে সদৃশ বিসদৃশ দুইটার ক্ষেত্রেই। সেটা হলো 3টা ভগ্নাংশ নিবা, একটার উপরে পি
আরেকটার উপরে কিউ, আরেকটার উপরে আর। সদৃশ বিসদৃশ দুইটার ক্ষেত্রেই খাটবে। যখন পি নিবা, পি বাদ দাও, পি বাদে কে কে আছে? কিউ এবং আর। এদের মধ্যবর্তী দূরত্ব কত? বিসি। দুইটার ক্ষেত্রে দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী দূরত্ব দেখো তো বিসি, পি বাই বিসি। যখন কিউ নিবা, কিউ বাদ, কিউ বাদে কে কে থাকে? পি এবং আর মধ্যবর্তী দূরত্ব দেখো তো এসি, কিউ বাই এসি। এরপরে যখন লব্ধি নিতেছো আর, লব্ধি বাদ দিয়ে দিবা, আর বাদে কে কে আছে? পি এবং কিউ, পি এবং কিউ মধ্যবর্তী দূরত্ব এবি। তার মানে আর বাই কত? এবি। পি বাই পি বাদে অন্য দুইটা মানে কিউ এবং আর এর মধ্যবর্তী দূরত্ব, কিউ যখন নিবা কিউ বাদ পি এবং আর এর মধ্যবর্তী দূরত্ব এটা নিচে, আর যখন নিবা আর বাদ পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব নিচে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? লাস্ট আরেকটা জিনিস, সেটা হলো সদৃশের ক্ষেত্রে সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বল, এটার ক্ষেত্রে একটা শর্টকাট করব যে বলদ্বয় স্থান বিনিময় করলে, বলদ্বয় স্থান বিনিময় করলে পি আর কিউ কাজ করতেছিল, পি আর কিউ এর জায়গা এক্সচেঞ্জ করে দিছো। যদি স্থান বিনিময় করে তাহলে লব্ধির সরণ, লব্ধির সরণ পি মাইনাস কিউ তার নিচে পি প্লাস কিউ ইন্টু এবি। দেখো এবি কোনটা? এবি হলো পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। পি কাজ করতেছে ধরো এ বিন্দুতে, কিউ কাজ করতেছে বি বিন্দুতে, তাদের মধ্যবর্তী দূরত্ব এবি। তো এদের যদি আমি জায়গা চেঞ্জ করি, এক্সচেঞ্জ করে দিই, তাহলে লব্ধির সরণ এটা হবে পি মাইনাস কিউ, অর্থাৎ এদের বিয়োগফল। কিউ মাইনাস পিও হইতে পারে, বড়টা থেকে ছোটটা বিয়োগ, নিচে পি প্লাস কিউ ইন্টু এবি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সো এগুলা যদি করা থাকে, যেই শর্টকাটগুলো দেখাইলাম এগুলা যদি তোমাদের পড়া থাকে, তাহলে দেখবা এমসিকিউ তুমি খুব ইজিলি সলভ করতে পারতেছো। এর বাইরে যে কেউ যদি কোনো প্রবলেম ফেস করো আমার জানাইও, ঠিক আছে? এই পিডিএফটা আমি হলো পাই একাডেমিতে দিয়ে দিব। অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো হোয়াট পাই একাডেমি ইজ, এটা একটা গ্রুপ যেখানে আমি স্টুডেন্টদের সাথে একটু কানেক্টেড থাকার ট্রাই করতেছি। এটাও হলো আমি ইসের মধ্যে দিয়ে দিব, ওই এটার পিডিএফটা হলো আমি ওই গ্রুপে দিয়ে দিব। সো এখান থেকে দেখে নিও। সো যারা গ্রুপে নাই একটু অ্যাড হয়ে যাও, আমি ডিরেক্টলি জাস্ট একটু কমিউনিকেট করার জন্য গ্রুপটা খুলছি। সো তোমরা হলো এটা অ্যাড হইলে আমার মানে যদি কোনো প্রবলেম থাকে এটা এখানে পোস্ট করতে পারো, আমি একটু সলভ দেওয়ার ট্রাই করি, বা জাস্ট কমিউনিকেশনের একটা ওয়ে খোলা থাকলো। সো আমরা নেক্সট ভিডিওতে দেখা করব আরেকটা প্রি রেকুইজিটের ভিডিও নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।